গত সপ্তাহে আলোচনা করছিলাম যে ইসলাম সবকিছুর ব্যাপারে মধ্যম পন্থায় বিশ্বাসী, সেই বলে আমলের ব্যাপারে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, এটাই উত্তম। খুব বেশি বাড়াবাড়ি করা যেমন ভালো নয়, তেমনি কাটছাঁট করে নিজের মতো করে ছোট করে দেওয়াটাও ভালো নয়। মধ্যম পন্থা অবলম্বন করাই উত্তম। এখন আমাদের মধ্যে এই যে বিষয়গুলি এসেছে, কেউ মনে করে বেশি আমল করলে আমি জান্নাত চলে যাব, আবার কেউ মনে করে আমলের প্রয়োজন নাই। একজন আর একজনকে কটাক্ষ করা। যখন সহি হাদিসের কথা বলা হয়, তখন এক শ্রেণীর মানুষ মনে করে যে এরা সব নামাজ চোর, এরা সব এবাদত চোর, এরা এবাদত চুরি করে, এবাদত নিজেরা করে না এবং অন্যজনকে এবাদত করতে বাধা দেয়। বিষয়টা ঠিক সেরকমটা নয়। বর্তমানে আমাদের সমাজে এই যে এসআইআর চালু হয়েছে, এই এসআইআর পৃথিবীতে হচ্ছে, তার জন্য মানুষ আতঙ্কিত, রাতে ঘুম নাই, কাগজপাতি নিয়ে ছোটাছুটি করছে। কিয়ামতের ময়দানে ঠিক এইরকম একটা এসআইআর হবে। বেছে বেছে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ সেদিন বাদ দেবেন। পৃথিবীতে ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম আছে কি না, বা এই নামটাকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য আপনার চেষ্টার কোনো শেষ নাই। কিন্তু আপনি একবারও কি ভেবে দেখেছেন যে কিয়ামতের ময়দানে যে এসআইআর হবে, আল্লাহ যে সেদিন পরীক্ষা নিরীক্ষা করবেন, সেই খাতায় আপনার নামটা থাকছে কিনা, আপনি তার মাঝে আছেন কিনা? যুগোপযোগী কিছু কথা ইহকাল এবং পরকালকে সামনে রেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমৃত বাণী সম্পর্কে, বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অমৃত বাণীকে সামনে রেখে যদি আলোচনা করা যায়, তাহলে দেখা যাবে যে এই দিন বা এই ধর্ম জীবন ব্যবস্থা শুধুমাত্র আখেরাতের জন্য নয়, এটা মানুষের ইহকাল এবং পরকালের জন্য ভালাই নিয়ে আসবে, মঙ্গল নিয়ে আসবে। মানুষ যদি সেটা বুঝতে পারত, মানুষ যদি সেটা জ্ঞান করত। আমাদের অনেকেরই ধারণা যে ধর্ম শুধুমাত্র পরকালকে টেকাবার জন্যে, এই জগতে বোধহয় এর কোনো দাম নাই, বা এই জগতে এর বোধহয় কোনো মূল্য নাই। কিন্তু বিষয়টা ঠিক সেরকম নয়। আল্লাহ বলেছেন, যারা মুমিন বান্দা হবে তাদেরকে হেফাজতের দায়িত্ব আল্লাহ থাকবে, দুনিয়াতে এবং আখেরাতে। দুনিয়াতে মানুষকে আল্লাহ হেফাজত করেছেন। বিবি সারা যখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে হিজরত করছিলেন, চলে যাচ্ছিলেন, জালিম শাসক বাদশাহ তাকে অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল। আক্রমণ করার পরে তার উপরে যখন নির্যাতন করার ইচ্ছা পোষণ করেছিল, তখন বিবি সারা তার কাছে একটু সময় চেয়েছিলেন। সময় চেয়ে তিনি কি করলেন? 2 রাকাত সালাত আদায় করলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, জানালেন, হে আল্লাহ, আমার ইজ্জতের মালিক, সম্মানের মালিক তো তুমি। অত ইজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা। এই ইজ্জতকে যদি আমি হেফাজত করে থাকি, আমার আব্রুকে যদি আমি আমার স্বামীর কাছে ছাড়া আর কারোর কাছে উন্মুক্ত করে না থাকি, তাহলে এই ইজ্জতের কসম, তুমি আমার এই ইজ্জতকে হেফাজত করো। শুধু আল্লাহকে এইটুকু বলা মাত্র আল্লাহর কাছে ওই দোয়াটা এমনভাবে কবুল হয়ে যায়, জালিম বাদশাহ তার শরীরে টাচ করতে পারে নাই, স্পর্শ করতে পারে নাই। সুতরাং দুনিয়ার কোনো জালিম, দুনিয়ার কোনো অত্যাচারী যদি আমাদের উপর অত্যাচার করতে চায়, আর আমি যদি মুজরিম হই, সেই মুজরিম বান্দা যদি আল্লাহর কাছে ঠিকভাবে চাইতে পারে, বলতে পারে, তাহলে ওই মুজরিম বান্দা পর্যদুস্ত হবে, পরাজিত হবে। আর সাময়িকভাবে আমাদের উপর একটু হয়রানি, পেরেশানি, কষ্ট হয়তো আসতে পারে, সেটাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং দ্বীন ইসলামকে গুরুত্ব দিতে হবে বেশি করে।
যদি আপনি দ্বীন ইসলামের গুরুত্ব দেন, এই জীবন বিধানের উপরে গুরুত্ব দেন, তাহলে ইহকাল এবং পরকালের ভালাই হবে। যদিও এটা রাজনৈতিক ইস্যু, এসআইআর, এ সম্পর্কে বলার কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও বলতে পারা যায় না, কিন্তু তবুও পরিস্থিতির অনুকূলে কিছু কথা না বললেই নয় বলে মনে হচ্ছে। আমাদের সমাজের কিছু ধর্মীয় মানুষ মনে করে যে মৌলবীরা মসজিদে এসে মিম্বারে দাঁড়িয়ে বাই চান্স যদি ভোট সম্পর্কে, রাজনীতি সম্পর্কে একটু কথা আলোচনা করে থাকে, তাহলে হই হট্টগোল। মৌলবী রাজনীতির কথা বলবে কি জন্যে? মৌলবী ধর্মের কথা বলবে, নামাজ পড়তে বলবে, রোজা করতে বলবে, হজ করতে বলবে, জাকাত দিতে বলবে, রাজনীতির কথা মৌলবী কি জন্য বলবে? বিরাট ব্যাপার। মানে মৌলবীর থেকেও বেশি বুঝে গেছে ও বেটা। জানে না যে ইসলামের মধ্যে কোরআনকে যদি 4টে ভাগে ভাগ করা যায়, তাহলে কোরআনের 1/3 অংশ জুড়ে যেটা রয়েছে সেটা হলো জিহাদ, সেটা হলো খিলাফত। এই খিলাফত মানে হলো রাজতন্ত্র, খিলাফত মানে হলো পলিটিক্স, এইটার মানে হলো রাজনীতি। আপনি যাকে বাধা দিচ্ছেন এ কথা বলতে পাবে না, তার মানে আমি কোরআনকে 1/3 অংশ ছেড়ে দিয়েছেন, এক অংশ ধরে রেখেছেন। শুধু নামাজ রোজা হজ জাকাতের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। আপনি ইসলাম বোঝেন না, কিন্তু বিরোধী পক্ষ ইসলামকে বোঝে, তারা জানে, এটা নিয়ে রিসার্চ করছে, গবেষণা করছে, আতঙ্কিত ওরা। আমরা যা আতঙ্কিত তার থেকে বেশি আতঙ্কিত আমাদের জালিম সরকার। আমাদেরকে দেখানো হচ্ছে যে আমরা সংখ্যালঘু, আমরা 33% সংখ্যায়, কিন্তু এটা বাহ্যিক একটা হিসাব, ভিতরে ভিতরে এর সংখ্যা 46%, তার থেকেও বেশি হবে এদের সংখ্যা। আমাদের দেশে প্রায় অর্ধেক, 50%। কিছুদিনের মধ্যে এদের সংখ্যা বেড়ে যাবে, এরা সংখ্যা গুরু হয়ে যাবে, আবার এরা মসনদে এসে বসবে। এই দেশে 350 বছর ধরে ইসলাম মুসলমান রাজত্ব চালিয়ে গেছে। সুতরাং সেই আশঙ্কা তারা করে মুসলমানদের সংখ্যাকে কমানোর, খাটানোর একটা ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? এই পরিস্থিতিতে আমার তো মনে হয় এই সময়তে সবচাইতে যেটা বেশি প্রয়োজন, সবচাইতে যেটা বেশি দরকার, সেটা হলো মসজিদ ভিত্তিক, মসজিদের মধ্যে প্রত্যেকটা ইমামের কর্তব্য হলো রাজনীতি সম্পর্কে আলোচনা করা, খেলাফত সম্পর্কে আলোচনা করা। খেলাফত যে আছে, রাজনীতি যে ইসলামে আছে, এটা সাধারণ মানুষকে বোঝানো। আপনি কার পিছনে পিছনে ছুটে বেড়াচ্ছেন? আপনি কাকে নেতৃত্বের আসনে বসাচ্ছেন? কাকে নেতা মানছেন? আপনার চলার পথের এই ভুলের কারণে, চলার পথের এই অসংযতির কারণে আমার উপরে, আপনার উপরে বিপদ নেমে আসবে, আসছে, মুসিবত নেমে আসবে। মা আসাবাতুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াকু আন কাসীর। আল্লাহ বলছেন, তোমাদের উপরে যে বিপদগুলো আসে, যে মুসিবতগুলো আছে, এই মুসিবতগুলো তোমাদের দুহাতের কামাই, তোমাদের কর্মের ফল, তোমাদের মজুরি। এগুলা আমাদের কর্মকে যদি আমরা সংশোধন করতে না পারি, তাহলে কিন্তু এই বিপদ থেকে আমরা রেহাই পাবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকের দিনে বেঁচে থাকতেন, তাহলে তিনি যে কথাগুলা বলতেন তার কাছে আমরা উপদেশ নিতে যেতাম। তিনি মৃত্যুর ঠিক 4 দিন আগে তার জাতিকে, তার কওমকে সাবধান করে গেলেন, অ্যালার্ট করে গেলেন। যে বাক্যটা বলে, সেই বাক্যটার নাম হলো তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। তিনি তার উম্মতকে ডেকে বলছেন, আমি তোমাদের কাছে আর বেশি দিন থাকবো না, বিদায় নেব। তো যাবার আগে, যাবার পূর্বে তোমাদেরকে বলে যাচ্ছি, তোমাদের মাঝে 2টো জিনিসকে রেখে গেলাম। একটা হলো নবীর সুন্নাত অর্থাৎ হাদিস, আর একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। এই 2টো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা মজবুত করে, আঁকড়ে, শক্ত করে ধরে থাকবে, ততদিন পর্যন্ত তোমাদের কোনো বিপদ আপদ আসবে না। কিন্তু এই দুটোর মধ্যে থেকে যখন তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, একটাকে ছেড়ে দেবে, তখন কিন্তু তোমাদের বিপদ পদে পদে চলে আসবে। এখন আমরা যদি একটু আলোচনা করে দেখি, পর্যালোচনা করে দেখি, আমরা সেই নীতিতে আছি তো? রসুলের সেই জায়গাতে আছি তো? আমাদের মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ মনে করে কোরআনকে মেনে চললেই আমি মুসলমান, হাদিসকে অত গুরুত্ব দেওয়ার দরকার নাই, হাদিস তো নবীর কথা, আর কোরআনটা হলো আল্লাহর কথা, সুতরাং কোরআন মানলেই আমি মুসলিম থেকে যাব। এই আকীদা যদি আপনার থাকে, বিশ্বাস করুন, আল্লাহর রসুলের বাণী
আপনি পুরোপুরি মুসলমান নন, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেছেন, আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন। কারণ আল্লাহ রসুল বললেন যে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা নয়, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। আমি তোমাদের কাছে আল্লাহর কিতাবকে রেখে গেলাম, কোরআনকে রেখে গেলাম, তার পাশাপাশি সুন্নাতে রাসূল মানে হলো আল্লাহর রসুলের সুন্নাতকে রেখে গেলাম, হাদিসকে রেখে গেলাম। এই কোরআন এবং হাদিস, এই দুটো জিনিসকে তোমরা যতদিন ধরে থাকবে ততদিন কোনো বিপদ হবে না। কোরআনের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর এই রজ্জুকে শক্ত করে ধরে থাকো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলু মানে হলো রশ্মি, রজ্জু, আল্লাহর দেওয়া এই রজ্জুকে শক্ত করে ধরে থাকো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যৌথভাবে এক হয়ে তোমরা ধরে থাকো। ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। মুসলিম সমাজের দিকে যদি আজকে তাকিয়ে দেখা যায় তাহলে মুসলিম সমাজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, শতভাগে বিভক্ত। এই বিভক্তির কারণে আমাদের উপরে বিপদ আসবে, আযাব আসবে, গজব আসবে। মুসলিম জাতি যদি শুধু এক হয়ে থাকে, একক হয়ে থাকে, সংঘবদ্ধ হয়ে থাকে, তাহলে এই জাতির দিকে কিছু কথা বলা তো দূরের কথা, চোখ তুলে তাকাতে পারবে না। কিন্তু মুসলিমদেরকে এইভাবে বিভিন্ন দিক থেকে চেপে ধরার চেষ্টা করা হচ্ছে, কারণ তারা আতঙ্কিত। কিছুদিন আগে অসীম সরকার বলে একজন বিধায়কের উক্তি আপনি শুনেছেন, যেখানে কোরআনের আয়াত তুলে ধরে সে অপব্যাখ্যা করে বলছে ইসলাম হলো মানবতার বিরোধী একটা ধর্ম। এই ধর্ম, যে ধর্ম মানবতার বিরুদ্ধে কথা বলে, সেই ধর্মের উপর আমি প্রস্রাব করি। কত বড় স্পর্ধা তার! এর বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য মুসলিম সমাজ প্রস্তুত আছে, রেডি আছে ঠিকই, সামনাসামনি দাঁড়িয়ে এর ফয়সালা সে চ্যালেঞ্জ ছুড়েছিল বটে, তার চ্যালেঞ্জ বহুজনা গ্রহণ করেছে, কিন্তু সামনে দাঁড়াবার মতো ক্ষমতা তার হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। একটা কথা আছে, চালুনের পিছনে মানে অসংখ্য ফুটো আছে, পন ঝুরঝুর করে, আর সে ছুঁচের বিচার করে। ছুঁচের পিছনে আছে একটা ছিদ্র, আর চালুনের পিছনে আছে হাজার ছিদ্র। সেই চালুন যদি বলে ছুঁচকে তোমার পিছনে পাছায় ছিদ্র কি জন্যে, তাহলে ওই চালুন তো টিকবে না। ধর্মের তুলনামূলক আলোচনা যদি করা হয় তাহলে সবচাইতে পৃথিবীর মধ্যে মানবিকতাবাদী ধর্ম যদি থেকে থাকে, একটাই ধর্ম, সেই ধর্মটার নাম হলো ইসলাম। কিন্তু সেই ধর্মের সমালোচনা করছে, তার মানে হচ্ছে ভিতরে আলোচনা চলছে এই কোরআনকে যদি মুসলমানদের কাছ থেকে বিচ্ছিন্ন করে না দেওয়া যায়, এরপরে একটা আইন নিয়ে আসা হবে, এরপরে একটা বিল নিয়ে আসা হবে। সেই বিলের মধ্যে বলা হবে যে কোরআনের কিছু সংখ্যক অংশকে বাদ দিতে হবে, এটা মানবতার বিরুদ্ধে যাচ্ছে। কোরআনকে কাট করার, কোরআনকে কেটে দেওয়ার, কোরআনকে সংযুক্ত করার, কোরআনকে আমাদের কাছ থেকে, আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত ভিতরে ভিতরে চলছে। আমি আপনি বুঝতে পারছি না এই পরিস্থিতিতে, যদিও কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহর, এই কোরআনের উপরে অনেক আক্রমণ করার চেষ্টা এর আগে অনেকেই করেছে, কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু তারা পরাজিত হবে। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সুতরাং এই কোরআনকে অপমান করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, সে নিয়ে আমরা চিন্তিত নই। তবে মুসলিম জাতি, এই জাতিকে আল্লাহ রসুল বলেছেন তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না, তোমরা এক হয়ে থাকো। এই যে এসআইআর দুনিয়াতে দেখছেন, এই এসআইআর কিয়ামতের ময়দানে হবে। সেই দিন যদি সেই খাতায় আপনার নাম না থাকে তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা হাদিসের মধ্যে আছে, এই হাদিসটা আপনি পাবেন মিশকাতের 2641 নম্বর হাদিস, সুনানে আত-তিরমিজির 2641 নম্বর হাদিস। এখানে উম্মতের এই মতানৈক্যের বিষয়ে হাদিসটা এসেছে। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরাইল সম্প্রদায়ের যে অবস্থা হয়েছিল আমার উম্মতের সেই অবস্থা হবে। উদাহরণ দিতে গিয়ে তিনি বলছেন, ঠিক জুতোর এক জোড়া জুতোর একটা আর একটার যেমন পরিপূরক, একটা যেমন আর একটার মতো,
ঠিক সেই রকম করে বনি ইসরাইলদের মধ্যে কোনো মানুষ যদি নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করে থাকে, তাহলে আমার উম্মতেরও কিছু সংখ্যক মানুষ মায়ের সঙ্গেই ব্যভিচার করবে। মানে বনি ইসরাইলের যে অবস্থা হয়েছিল আমার উম্মতের সেই অবস্থাই হবে। আমার উম্মত দিয়ে কথাটা বললেন, আমার উম্মত মানে তাদেরকে আল্লাহ রসুল বলেন নাই যে এরা মুসলমান নয়, এরা আমার উম্মত নয়। আমার উম্মত অর্থাৎ নবীর উম্মত মুসলমান কারা? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের রসুল হিসাবে মেনে নিয়েছে, যারা কালেমা শাহাদা পাঠ করেছে, যারা বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরা সবাই আল্লাহ রসুলের উম্মত। এই উম্মতের অবস্থা হবে বনি ইসরাইলদের মতো। তারপরে তিনি বলছেন বনি ইসরাইলদের মধ্যে ভাগ হয়েছিল ৭২টা, আর আমার উম্মতের মধ্যে বিভক্ত হবে ৭৩টা। কুল্লুহুম ফিন্নার, তারা সবাই জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, শুধু একটা দল ব্যতীত। বনি ইসরাইলের ভাগ হয়েছিল ৭২টা দলে, আমার উম্মত বিভক্ত হয়ে যাবে ৭৩টা দলে। এই ৭৩ দলের সবাই জাহান্নামে যাবে, শুধু একটা দল ব্যতীত। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, হে রসুল সেই দলটা কারা? কুলু ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রসুল বললেন সেটা আমি এবং আমার সাহাবা। অন্য একটা কোরআনের আয়াত সূরা বাকারার 137 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তারা যদি তোমাদের মতো ঈমান নিয়ে আসে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা, তাহলে তারা পরিত্রাণ পেয়ে যাবে। তারা যদি তোমাদের মতো ঈমান নিয়ে আসে তাহলে তারা পরিত্রাণ পেয়ে যাবে। পরের বাক্যে বলছেন ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিক্কাক, আর যদি তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়, যদি সেখান থেকে তারা অন্য পথে ডাইভার্ট হয়ে যায়, তাহলে তারা বিপদে পড়বে। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়া সামিউল আলিম, আর তাদের এই বিরোধিতার কারণে, বিরোধিতার জবাব হিসাবে আল্লাহ যথেষ্ট, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন এবং আল্লাহ সবকিছু জানেন। কোরআনের এই আয়াত অনুসারে আপনাকে বিচার করে নিতে হবে আপনি কোন দলে আছেন। আগের হাদিসে বললাম আল্লাহ রসুল বললেন বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে, তারা সকলেই যাবে জাহান্নামে। তার মানে আপনার এসআইআর হবে, সেই এসআইআর এর দলে একটা দল বেঁচে যাবে, বাকি সবাই তারা জাহান্নামে যাবে, শুধু একটা দল ব্যতীত। তারা কারা? কোরআনের আয়াত বলছে, আল্লাহ বলছেন তারা যদি তোমাদের মতো ঈমান নিয়ে আসে তাহলে তারা বেঁচে যাবে। তারা কারা, তোমরা কারা, এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বেঁচে যাবেন। আর যদি এইটা বুঝতে না পারেন বা বুঝেও না বোঝার চেষ্টা করেন তাহলে আপনি জাহান্নামে যাবেন। এই বিষয়টাকে বোঝার জন্য আপনার জন্য এতটুকু যথেষ্ট যে কোরআন যখন অবতীর্ণ হয়, কোরআনের এই আয়াত যখন অবতীর্ণ হয়, তখন কাদের উপরে এই কোরআন অবতীর্ণ হলো? আল্লাহ রসুল আছেন এবং তার সঙ্গে কিছু সাহাবীরা আছেন। সুতরাং সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যদি তোমাদের মতো ঈমান তারা নিয়ে আসে, তারা মানে কারা? তারা মানে ইহুদি, তারা মানে নাসারা, তারা মানে বেদিন, ইসলামের দুশমন যারা, তারা। আল্লাহ বললেন তারা যদি ঈমান নিয়ে আসে তোমাদের মতো সাহাবীদের মতো, তাহলে তারা বেঁচে যাবে। যদি এখান থেকে তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা বিপদে পড়বে, তারাই জাহান্নামে যাবে। এখন এই কোরআন পড়ছি, আমি পড়ছি, আপনি পড়ছেন, পৃথিবীর সব মানুষ পড়ছে, সবারই দাবি যে তোমরা বলতে আল্লাহ যেটা বুঝিয়েছেন সেটা হলো আমরা দাবি করছি, আমরা হানাফি দাবি করছে, আমরা শাফিঈ দাবি করছে, আমরা অন্য পৃথিবীতে যত ফিরকা হয়েছে তারা সবাই দাবি করছে এই তোমরা মানে আমরা, অন্য সবাই অন্য দলে। আপনি তো গায়ের জোরে চাপিয়ে দিলে হবে না। কোরআনের এই আয়াত যখন অবতীর্ণ হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, সাহাবায়ে কেরাম অবস্থিত, তাদেরকে লক্ষ্য করে এই কোরআনের আয়াত অবতীর্ণ হলো। সেই সময় যদি কোনো মাযহাবের জন্ম হয়ে থাকে
তাহলে মাঝহাবি যারা তারা সবাই আমরা বলে দাবি করতে পারবে, আর যদি না থাকে তাহলে তাদের কোনো প্রশ্নই আসে না। আপনাকে যদি বলি এই মসজিদে যারা আছে তারা আজকে খেয়ে যাবে, খাবারের কিছু ব্যবস্থা আছে, যারা মুসল্লি এই মুসল্লিরা আজকে খেয়ে যাবে, তো এখন মুসল্লি মানে আপনি যদি বলেন পৃথিবীর যত লোক নামাজ পড়ছে সবাই, তাহলে এটা তো আপনার মূর্খামি। আপনাকে বলা হলো এই মসজিদের যারা মুসল্লি তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। তো কোরআন যখন অবতীর্ণ হচ্ছে তখন আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, তোমাদের মতো যদি তারা ঈমান নিয়ে আসে, তোমাদের মানে আল্লাহ রসুলের সাহাবীদের মতো। আল্লাহ রসুলের সাহাবীরা যখন জীবিত আছে তখন কোনো মাযহাবের জন্ম হয়নি, তখন কোনো মাযহাব ছিল না। কেউ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, বেরেলভি, মুজাদ্দিদি, যত দল রয়েছে, যত ফেরকা রয়েছে, এদের কারোর অস্তিত্বই ছিল না। সুতরাং এদের কোনো প্রশ্নই আসে না। অথচ হযরতে উসমানের মতো লোককে যারা হত্যা করেছিল তারা বলে যে এই তোমরা মানে আমরা। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাত অবস্থায় পিছন থেকে ছুরি মেরে হত্যা করা হয়েছিল কিছু সম্প্রদায়ের চক্রান্তে। তারাও মনে করে যে তোমরা মানে আমরা। যারা কবর পূজা করে তারা মনে করে তোমরা মানে আমরা। এদের এতটুকু বোধোদয় হয় না যে এইখানে তোমরা বলতে যাদেরকে নির্দেশ করা হয়েছে তারা হলো সাহাবীরা। এই সাহাবীদের একটাই পরিচয়, সেটা হলো আল্লাহর রসুলের সাহাবী, আল্লাহর রসুলের সুন্নাতকে তারা মজবুত করে শক্ত করে ধরেছিল। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আল্লাহ রসুল বললেন তারা হলো আমি এবং আমার এই সাহাবারা। এই সাহাবীদের পরিচয় দিতে গিয়ে এদেরকে ফিরকায়ে নাজিয়া বলা হয়েছে, এদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামা বলা হয়েছে, অন্য একটা হাদিসে সরাসরি আহলুল হাদিস বলা হয়েছে। সুতরাং আমরা যদি বলি যে এইটা আহলে হাদিস, তাহলে বলবে যে ওটা আহলে হাদিসরা বলছে, কিন্তু আপনাকে কথা মানতে হবে না। আপনি শুধু এইটুকু মানুন যে তারা যদি ঈমান আনে তোমাদের মতোই তোমরা হলো আল্লাহর নবীর সাহাবীরা। এই আল্লাহর নবীর সাহাবীদের যে পরিচয় ছিল, যে আমল ছিল, যে কর্ম ছিল, আপনি যদি সেই পরিচয়ে থাকেন, সেই আমল করেন, সেই কর্মের মধ্যে থাকেন, তাহলে আপনি ঠিক জায়গায় আছেন। যদি তার বাইরে একটু আধটু গন্ডগোল হয়ে যায় তাহলে আপনি দল ছাড়া হয়ে গেছেন। এই যে ৭৩টা দলে বিভক্ত হবে, সেই ৭৩ দলের মধ্যে আপনি চলে গেছেন, একটা দল ব্যতীত যেটা বলা হয়েছে সেই দলে আপনি নাই। সুতরাং এশায়ের খাতায় আপনার নাম নাই। এই জায়গাতে যদি আপনি ঠিক হতে না পারেন, এই জায়গাতে যদি আপনি ঠিক জায়গায় না আসেন, এখনো পর্যন্ত যদি না বুঝতে পারেন, তাহলে এই পরিণতি আপনার উপর চলবে, এই জুলুম আপনার উপর চলবে, এই অত্যাচার আপনার উপর চলবে। আর এর নির্মম শিকার আপনি হবেন, আপনার সন্তান হবে, বংশ পরম্পরায় চলতে থাকবে। মুসলমানকে একটা প্ল্যাটফর্মে আনা যাচ্ছে না, মুসলমানকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে শুধু নবীর হাদিসের উপরে আমল করানোর কথা বলা যাচ্ছে না। এরা বলছে সব জানি এটা হাদিসে আছে, কিন্তু এটা আমাদের মাযহাবে নাই, আমাদের ইমাম করে নাই, তাই আমি এটা করতে পারি না। এরকম দলিল অনেক ইমাম দিয়ে থাকে, অনেক ফিরকা দিয়ে থাকে। অথচ আল্লাহ রসুল বললেন যে তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা কোরআন আর একটা হলো আমার সুন্নাহ, মানে কোরআন এবং হাদিস। এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, তাহলে তোমরা বিপদে পড়বে না। যদি ছেড়ে দাও তাহলে বিপদ হবে। আর এরা বলছে যে হাদিস আছে জানি, কিন্তু আমাদের মাযহাবে নাই, যে আমাদের ওস্তাদরা করে নাই, যে আমাদের ইমামরা করে নাই, যে সুতরাং এ কথা আমরা মানতে পারি না। হাদিস আছে, হাদিসটা হাদিসে থাক, কিন্তু আমাদের মাযহাবে থাকতে হবে। এই মাযহাবটা আপনি পেলেন কোথা থেকে? তাহলে এই আয়াতের প্রেক্ষিতে, এই আয়াতের প্রসঙ্গে আপনাকে এ কথা পরিষ্কারভাবে নিশ্চয়ই বলা যেতে পারে যে আল্লাহ যাদেরকে বললেন যে তারা যদি তোমাদের মতো ঈমান না নিয়ে আসতে পারে তাহলে বিপদে পড়বে, তারা বিপদের মধ্যে আছে, তাহলে সেই তারাটা কারা? যারা মাযহাব মেনে চলে তারা। কারণ একটা মাযহাবের সঙ্গে আর একটা মাযহাবের গন্ডগোল লেগেই থাকে। শাফি মাযহাবের লোক যারা, তারা বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। হানাফি মাযহাবের লোক বলছে আমাদের মাযহাবে আছে ইমামের পিছনে না সূরা ফাতিহা লাগবে না। তাহলে গন্ডগোল লেগে গেল। এখন মধ্যম পন্থা অবলম্বন করতে গিয়ে কিছু মানুষ এবার ফতোয়া দিচ্ছে যে দুটোই ঠিক,
এ আবার নতুন একটা ফতোয়া বেরিয়ে পড়েছে। আপনার কাছে ভালো হতে গিয়ে কিছু মৌলবি সাহেব ফতোয়া দিচ্ছে দুটোই ঠিক, ওটাও হাদিসে আছে এটাও হাদিসে আছে, ওটা ওদের মাযহাবে আছে এটা এদের হাদিসে আছে, দিয়ে মধ্যম পন্থা। এই মধ্যম পন্থার কথা আল্লাহ রসুল বলেননি। একটা জায়গায় একটা লাইট জ্বলছে, একজন বলছে লাইটটা জ্বলছে আর একজন বলছে লাইটটা বন্ধ আছে। এখন আমার কাছে বিচার নিয়েছেন, আমি বলছি যে দুজনাই ঠিক বলছে। আমি কথা ঠিক বলছি? লাইটটা হয় জ্বলছে নাই তো বন্ধ আছে, দুটোর মধ্যে একটা। কিন্তু আমি মধ্যম পন্থা অবলম্বন করতে গিয়ে কি বললাম? দুজনাই ঠিক বলছে। এই যে লোকটা বলছে দুজনাই ঠিক বলছে, এও বিভ্রান্তির মধ্যে রয়েছে। যা ঠিক তা ঠিক, অকুল যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক যখন আসবে, ন্যায় যখন আসবে, সাম্য যখন আসবে, নাহককারীরা অন্যায়কারীরা মাথাচাড়া দেবে, এরা প্রতিবাদ করার চেষ্টা করবে, কিন্তু ওরা পরাজিত হবে। যারা হকের পথে রয়েছে তারাই হবে জয়ী। সুতরাং হক কথা বলতে আপনি পিছিয়ে যান কেন? হক কথা বলতে আপনার ভয় হয় কেন? হয় লাইট জ্বলছে নাই তো বন্ধ আছে এটাই ঠিক, জ্বলছে যে সেও ঠিক, যে লিভি আছে বলছে সেও ঠিক, এ কথা ঠিক নয়, এর নাম মধ্যম পন্থা নয়। যাই হোক, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, এটাই আমাদের শরীয়ত। কিন্তু মধ্যম পন্থা মানে এটা নয় যে যে ভুল বলছে তারটাও ঠিক বলবো, যে ঠিক বলছে তারটাও ঠিক বলবো, এটা নয়। যেটা ঠিক সেটাকে ঠিক বলতে হবে, যেটা ভুল সেটাকে ভুল বলতে হবে। মুসলমানকে এই জায়গাতে এসে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। মুসলমান এই জায়গাতে এক প্ল্যাটফর্মে আসতে পারছে না। এই এক প্ল্যাটফর্মে না আসার কারণেই আমাদের এত বিপদ। একটা হাদিসের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি সলাতরত অবস্থায় কারোর ঘুম আসে, ঝিমুনি আসে, তাহলে সে যেন ঘুমিয়ে যায়। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত তার ঘুম শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে ঘুমাবে। কারণ এই ঘুম ঘুম অবস্থায় যদি কেউ ইবাদত করে তাহলে ঘুমের ঘোরে সে বুঝতেই পারবে না, সে নিজেরকে পরিত্রাণ চাওয়ার নাম করে আল্লাহর কাছে সে পরিত্রাণ চাওয়ার নাম করে নিজেকেই হয়তো নিজে গালাগালি দিয়ে বসবে। ঘুমের ঘোরে কি বলছি সে বুঝতে পারবে না। ইবাদত করার সময় আল্লাহ এতটা ছাড় দিলেন যে যদি কারোর সলাতরত অবস্থায় ঘুম আসে সে যেন ঘুমিয়ে পড়ে। আপনাকে জোর করে আপনার উপরে চাপিয়ে দেওয়া হলো যে আপনাকে এতগুলা নামাজ পড়তেই হবে। এই কথাটা যে বলছে সে কথাটা ভুল কথা বলছে, সে কথা ঠিক বলে নাই। আপনার উপরে জোর করে কোনো নিয়মকে নীতিকে চাপিয়ে দেওয়া যাবে না। আপনি যে ইবাদতটুকু করবেন সেই ইবাদতটুকুর মধ্যে আপনার যেন ইখলাস থাকে, আপনার যেন আমল থাকে, আপনার যেন মানে মনটা আল্লাহর সঙ্গে সংযুক্ত থাকে। ধীরে সুস্থে করবেন, আপনি সেটাকে নিয়মিত করবেন, কন্টিনিউ করবেন, এইটার নাম হলো মধ্যম পন্থা। হঠাৎ করে একদিন মাথায় চেপে গেল আর সেই দিন আপনি প্রচুর ইবাদত করলেন, এইটার নাম হলো আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। কিছু সংখ্যক মানুষ আছে যারা আমল করতে করতে ক্লান্ত হয়ে পড়বে অথচ ওরা জাহান্নামে যাবে। এই আমলটার নাম হলো জাহান্নামে যাবার আমল। আপনার শরীর বইছে না, আপনি পারছেন না, দাঁড়িয়ে বসে শুয়ে কত রকমের সলাৎ ক্যাপাসিটি আলাদা, অথচ আল্লাহ রসুলের নির্দেশ এটা নয়। আল্লাহ রসুল সরাসরি হাদিস বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি পরিষ্কার করে বললেন, ইজা নাআসা আহাদুকুম, যদি কোনো মানুষের ঘুম ঘুম ভাব চলে আসে তাহলে সে কি করবে? ওয়া হুয়া ইউসসালাতা ফালইয়ারকুদ, সালাত অবস্থায় যদি কারোর এরকম ঝিমুনি আসে তাহলে সালাত ছেড়ে দিয়ে সে ঘুমিয়ে নেবে। আপনাকে জোর করে সালাত আদায় করানো যাবে না। সালাত অবস্থায়, ঝিমুনি অবস্থায় আপনাকে সালাত আদায় করা নিষিদ্ধ। খিদে লেগেছে আপনাকে, প্রচন্ড খিদে, সেই খিদের কারণে খাবার নামানো আছে আর আপনি সালাত আদায় করলেন, সালাত হবে না, আপনি আগে খেয়ে নেবেন তারপরে সালাত আদায় করবেন। আপনার প্রস্রাব পায়খানার বেগ এসেছে, মসজিদে জামাত চলছে, প্রস্রাব পায়খানাকে ধরে রেখে সালাত আদায় হবে না, প্রস্রাব পায়খানা সেরে আসবেন তারপরে সালাত আদায় করবেন। আল্লাহ রসুলের এইরকম নির্দেশ রয়েছে, এই নির্দেশগুলাকে মেনে আপনি সালাত আদায় করুন, এই নির্দেশগুলাকে মেনে আপনি দিন ধর্ম পালন করুন, মধ্যম পন্থা অবলম্বন করুন।
তাহলে আপনি নাজাত প্রাপ্ত হবেন, তাহলে আপনি ওই যে দলকে আল্লাহ রসুল বলেছেন এটা আমার সাহাবীদের দলের অন্তর্ভুক্ত, সেই দলের মধ্যে আপনি থাকবেন। অন্যথায় ইহকাল এবং পরকালে দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হবেন, পরকালেও ছিটকে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং ইহকাল এবং পরকালের যে রাস্তায় থাকলে তিনি আমাদেরকে পছন্দের তালিকা বলে মনে করবেন, সেই তালিকায় যেন আমাদের নামটা থাকেন। বলুন আমিন।